নমস্কার, দেখছেন এনএন বার্তা। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে গয়েশপুর পৌরসভার সামনে দেখা গেল এক বিক্ষোভ আন্দোলন। মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রতি মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে, দিতে হবে দিতে হবে। এই মাসের ভাতা মাসের প্রথমেই দিতে হবে, দিতে হবে দিতে হবে। ন্যূনতম মাসিক 16,000 টাকা ভাতা দিতে হবে, দিতে হবে দিতে হবে। গত কয়েকদিন আগে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে দেখা গেছে মিড ডে মিল কর্মীদের জন্য কোনো টাকা বাড়ানোর ব্যাপার দেখা যায়নি। আর এতেই ক্ষুব্ধ মিড ডে মিল কর্মীরা। শুনুন কি বললেন তারা। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি বলছি, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জন্য আজকের দিনে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটে মিড ডে মিল কর্মীদের কোনো টাকা বরাদ্দ হয়। আমরা এর বিরুদ্ধেও লড়াই করছি। এছাড়া মিড ডে মিল কর্মীদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের ভাতা টাকা দেওয়া হয়, এর বিরুদ্ধেও আমরা লড়াই করছি। এছাড়া অবসরকালীন একটা ভাতা আমরা 5 লক্ষ টাকা দাবি করছি এবং প্রতি মাসের তাদের যে ভাতা সেটা প্রতি মাসের প্রথমেই দিতে হবে, এটাই আমাদের দাবি। গয়েশপুর পৌরসভার সামনে এই আন্দোলন আমরা করছি। এখানকার প্রশাসকের কাছে আমরা বলি, এখন বলা হয়নি আজকের দিনে। আমরা এখন যাব ভেতরে, দেখি ওরা যে ডেপুটেশন জমা দেবে। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট যে পেশ হলো, তাতে আমাদের মিড ডে মিল কর্মীদের 1 পয়সাও বরাদ্দ করা হয়নি। স্কিম ওয়ার্কার্সের মধ্যে যে পৌরস্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ICDS কর্মী, তাদের বেতন বাড়িয়েছে, কিন্তু মিড ডে মিল কর্মীদের 1 পয়সাও বেতন বাড়ানো হয়নি। আমরা চাইছি যে আমাদের ন্যূনতম বেতন অন্তত 15,000 টাকা করা হোক। এছাড়া আরও আমাদের দাবি আছে। আমরা 13 দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। 2 নম্বর দাবি হচ্ছে, আমাদের কোনো সরকারি স্বীকৃতি নেই, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। আমাদের 12 মাস কাজ করিয়ে 10 মাসের মায়না দেওয়া হয়। আমরা চাইছি যে আমাদের 12 মাসের বেতন দেওয়া হোক।